আমরা যারা প্রবাসে থাকি অথবা ব্যাচেলার তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। আমি সুন্দর করে পেঁয়াজ মরিচ এবং মশলা যাবতীয় দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম এবং চিকেন ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। তো চিকেনগুলা ভালো করে মশলার সাথে মিশিয়ে দিতে হবে, একটু কষিয়ে নেব। আমরা যারা বাইরে থাকি তা আমাদের সময় খুব সীমিত, যেহেতু আমরা কাজ করে তারপরে সবকিছু রান্না বাড়া আমাদেরই করতে হয়, সেহেতু আমরা পর্যাপ্ত পরিমাণ টাইম পাই না। তাই একের ভিতরে সব। এবার একটু পানি দিয়ে দেব যাতে নিচে না লাগে। সুন্দর করে দেখেন কালারটা কিন্তু সেই আসছে। চিকেনটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে এটার স্মেল আসবে। তো সুন্দর করে কষিয়ে নিতে হবে এবং মাঝে মাঝে একটু লাড়া দিতে হবে যাতে নিচে না লাগে। এবার আমি চাল ধুয়ে রেখেছিলাম, সেই চালগুলো এবার দিয়ে দেব ভিতরে। চাল দিয়ে সুন্দর করে এটাকে লাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এবার আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব, যতটুকু দরকার। বেশি পানি দিলে আবার চালটা নরম হয়ে যাবে, তাই ওটার পরিমাপ মতো আপনি যতটুকু চাল দিবেন তার ডাবল আপনি পানি দিয়ে দিবেন। এবার সুন্দর করে লাড়িয়ে দেবেন মাঝে মাঝে যাতে নিচে লেগে না যায়। বাস, এবার চুলার আঁচটা স্লো করে একদম, তারপরে আপনি ঢাকনা দিয়ে রেখে দিবেন। হয়ে গেছে, তবে একটু একটু পানি দেখা যায়, তো আমি আর কিছুক্ষণ চুলার উপর রাখবো। একদম ঝুরঝুরা হয়েছে, মাশাআল্লাহ। এবার সার্ভিং এর পালা। দেখেন কত সুন্দর জুড়ো হয়েছে এবং চিকেন কিন্তু একটু ভাঙে নাই, সুন্দর করে একদম। সাথে 2 টুকরো পেঁয়াজ নিয়ে নিলাম, কারণ সালাদ বানানোর সময় নাই। একটু চিকেন ও একটু চাল নিলাম। খুব টেস্ট হয়েছে, অনেক স্বাদ হয়েছে। আপনার আলাদা করে এখানে রাইস পাকান লাগে নাই এবং চিকেনও আলাদা করে পাকান লাগে নাই। আপনি একের ভিতরে কিন্তু সবই হয়ে গেল। বেশি সময় লাগলো না, বেশি কষ্ট হলো না। ধন্যবাদ। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন।